নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসায় ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবারই ব্লগটা শুরু করলাম। সারাদিন কি করি না করি সেটা তোমাদের সমস্তটাই শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আজকে আমাদের একটা ইনভিটেশনও আছে বেলুড়ে, তো সেখানেও যাওয়া হবে। তো কতটা কি করা হয় না হয় সেটা দেখতে থাকো। আর আজকে আমার স্নান হয়ে গেছে, বাট ব্রেকফাস্ট এখনও হয়নি। ভাবছি রোজই তো বাড়িতেই বানানো হয়, আজকে একটুখানি বর্ধমানেরই সৌদামিনী আছে যে, সেখানে আর কি একটুখানি ব্রেকফাস্ট করতে যাবো, এটাই ইচ্ছা আছে। বা স্নেহাশিস যেই পরিমাণে লেট করছে, যে পরিমাণে দেরি করছে, মনে হয় না পাবো। একটার সময় গেলে তো আর মানে কোনো কচুরির দোকান খোলা থাকে না, মিষ্টির দোকানও শেষ হয়ে যায় মিষ্টি। তো যাই হোক, দেখি কতটা কি হয়, তোমাদের সমস্তটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলো। তো সকালে উঠে প্রথমেই আমার কাজ হচ্ছে যে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেওয়া। আর মোটামুটি হয়েই এসেছে, একটুখানি খালি বাকি আছে। তারপরে আমি যাব হচ্ছে চা খাবো এবার, কারণ স্নেহাশিসের জন্য ওয়েট করছিলাম। ও মানে ফ্রেশ হতে গেছে, তারপরে একসাথে দুজনে চা খাবো। তো চলো দেখিয়ে দিই মা কি রান্না করেছে। শুক্রবার দিন আমি কেমন করে রাখি দেয়। ভালো হয়েছে চিংড়ি মাছটা। ও শুক্রবার দিন তুমি বানিয়ে রেখেছিলে? জানবো সেটা জানবে না। এরকম ভাবেও রাখার দরকার নেই, নর্মাল ভাবে রাখলেই হয়। নরমাল একদম এয়ার টাইট রেখে দিয়েছি। রান্না করার পরে ছোট হয়ে যায়, এই জন্যই চিংড়ি মাছ ভালো লাগে না। মানে আমার ভালো লাগে, আমার খেতে ভালোই লাগে। তো স্নেহাশিস এটা আমার আমি তো এখন চাটা খেয়ে নিই চলো। আর একটা কথা হচ্ছে যে ওর সাথে ভাবি খাবো, ও তো নিজের ওই ঘরে বা অন্য মানে বেলুড়েও তাই, ও ওর মতন খায়, আমি আমার মতন খাই। আমিও এর জন্য ওয়েট করি, ও আর নিজের মতন খেয়ে যায়। তো যাই হোক, তো চলো। আর ছুটির দিন হলেই এই সমস্ত নানান ধরনের কাছাকাছি এই সমস্ত করে নিই। আর এবার বেরোবো, তো চলো। তো আমরা বেরিয়ে পড়েছি, আর এখন চায়ের দোকানে যাচ্ছি, চা খাবো একটুখানি। আর আজকে আর আমাদের কচুরি খাওয়া হলো না, কেন এখন 1:30 মতন বাজে প্রায়। তো এখন কচুরি খেলে লাঞ্চ করবো কখন। যাই হোক চলো, আর একটুখানি বিস্কুট নেবো কুকুরদের জন্য, ব্যাস তারপর বাড়ি ঢুকে যাবো। তো আমি এমনি নর্মালি ছুটির দিনে রোববার বা শনিবার আমি বর্ধমানেই থাকি। তোমরা যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো, আর যারা আমাকে পার্সোনালি চেনো তারাও জানো। তো আমার খুব ভালো লাগে বর্ধমানে এমনি ঘুরতে থাকতে, খুবই ভালো লাগে। কিন্তু আর কি সময় এবং পরিস্থিতির জন্য আর কি সেরকমভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, সে না হয়ে পড়ে। কিন্তু আমি ছুটির দিনটা আমি মোটামুটি প্ল্যান করে রাখি কিভাবে কি করব। শুধু ছুটির দিন বলে নয়, আমি এমনি দিনেও আমি প্ল্যান করে রাখি কিভাবে কি করব। কেন প্ল্যান ছাড়া কোনো দিনই কোনো কাজই হয় না, তো আমি লক্ষ্য করে দেখেছি। তো আমি প্ল্যান করে সমস্ত কাজ করার চেষ্টা করি। আমরা ওই চায়ের দোকানটায় খাই, ওই চায়ের দোকানটা বন্ধ। যাই হোক, মোর হাইপার মার্কেটে যাই, গিয়ে কুকুরদের জন্য কিছু বিস্কুট কেনার আছে, কিনে নিই। ওই কিনে নিয়ে তারপরে বাড়ির দিকে ফিরে যাব, একটু চা খাবো কোথাও, খেয়ে বাড়ির দিকে ফিরে যাব। বেসিক্যালি আমরা চা খেতে আর বিস্কুট কিনতেই বেরিয়েছি। আজকে বেরোনোর দিন, ফেরার দিন, তো আজকে বেশি ভিজি কাজ না রাখাই ভালো। আমরা এখন সামনেই ডাবের দোকানে যাচ্ছি ডাব খেতে। বলতে হবে না স্যার, সামনে এখান থেকে রাস্তা পেরিয়ে ওখানে গাড়ি রেখে এখানে রাস্তা পেরিয়ে ডাব খেতে এসেছি। রাখছি কি তুমি কি ফোনে কথা বলছো নাকি? বোকা বোকা কথাবার্তা বলো, বলছে রাখছি, ফোনে কথা বলছো নাকি তুমি? 50-60 50 নাও, খাসালা নেবে তো? আমি খাসালা নেবো।
জল খেতে শুরু করে দিয়েছে। ভালো, আপনারা যারা বর্ধমানে থাকেন তারা এই কার্জন গেটের সামনে, কার্জন গেট না এটা কি, পুলিশ লাইনের সামনে আসবেন। এখানে ডাবের জলটা বেশ ভালোই, আশিস বলছে। আমি বললাম যে একটু ডাবের জল খাই, চলো। হয়ে গেছে, এখন পেট্রোল পাম্পে এসেছি। পেট্রোল ভরিয়ে নেওয়ার পরে বাড়ির দিকে ফিরে যাব। আর আজকে চা খাবো না, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে বিকেলে বেরোনো আছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমাদের ভালোবাসার জিনিস মানে ছোট ছোট পুচকিগুলোকে খাইয়ে নিয়ে তারপরে আমরা নিজেরা খাবো, খেয়ে নিয়ে তারপরে বেরোবো। আমি বেদানা খাচ্ছি। হ্যাঁ শেষ, দেখো মুখটা। আমার মা কিন্তু এখন খুব ফুটে এসছে ক্যামেরায়, পোজ দেয় এখন ক্যামেরা। আমরা এখন বেরিয়ে পড়েছি, বেলুড়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর অনেকটাই লেট হয়ে গেছে, এখন 5টা 5 বাজে। 7টার সময় ইয়েতে বেলুড়ে পৌঁছাবো। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো প্রায় বাড়ির সামনেই চলে এসেছি। আমার মা তো খুব রাগারাগি করছে, বলছে এত রাত হয়ে গেছে। আসলে মানে ওই হাই রোডটা মা না খুব ভয় পায় রাত্রেবেলার দিকে, তো আর কি সেই জন্যই। আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যশোদা ভবন। সামনে, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট মতন লাগে, 5-10 মিনিট মতন লাগে। তাও রিক্সা করে যাচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি যাচ্ছি তো সেজন্য। প্রায় 8:30 বাজে চললো, এখন পৌঁছাচ্ছি আমরা।
খাবার এখানে এসেছি। তো খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল, খুবই ভালো লেগেছিল, আমাদের দুজনারই খুব ভালো লেগেছে। তো ভীষণ সুন্দর সমস্ত কিছু আইটেম করেছে, আর একটা অ্যানিভার্সারি প্লাস বার্থডে দুটোই আর কি ছিল। তো যাই হোক, কেক অ্যারেঞ্জ করেছিল, সেই কেকটাই আর কি একটু লাস্টে এসেছিলো। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমরা খেলাম। তারপর রিটার্ন গিফট দিয়েছে, বেশ সুন্দর দেখতে। সুন্দর দেখতে। আর দিয়েছে সিঙ্গার দিয়েছে, এখানে আছে। তো আজ এইটুকুই, অনেক টায়ার্ড, আজকে সকাল থেকেই অনেক কাজের মধ্যে দিয়ে কেটেছে। বর্ধমান থেকে তারপর ফিরে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর কেমন লেগেছে ভিডিওটা প্লিজ তোমরা সবাই কমেন্টে জানিও। বাই।